আলী ছিল শহরের সবচেয়ে বিখ্যাত চোর। বয়স 28। চেহারা সাধারণ, কিন্তু হাতের কারিগরি অতুলনীয়। রাতের অন্ধকারে তালা ভাঙা, দেয়াল টপকে চুরি, কেউ কখনো ধরতে পারেনি। কিন্তু আলীর মনে একটা অদ্ভুত কষ্ট ছিল। প্রতি চুরির পর সে মসজিদে গিয়ে বসত। কেউ দেখত না, কিন্তু সে আন্তরিকভাবে বলতো, হে আল্লাহ, আমি পাপী, আমাকে ক্ষমা করুন। কিন্তু পরের রাত আবার চুরি। এবার তার লক্ষ্য ছিল রাজার প্রাসাদ। শহরের সবচেয়ে সম্পদশালী রাজা সুলতান আহমদ। রাজার কোষাগারে সোনার থালা, হীরার মুকুট, রত্নখচিত তলোয়ার। আলী ভাবল, এক রাতের চুরিতে জীবনভর সোনা। রাত 2টো, প্রাসাদের পশ্চাৎ দরজা। তালা ভাঙল, দেয়াল টপকালো। অন্ধকারে এগোচ্ছে, কোষাগারের দরজা খুলল। চাঁদের আলোয় সোনার থালা ঝলমল করছে। হঠাৎ আলো জ্বলে উঠল। রাজা সামনে দাঁড়িয়ে, তলোয়ার হাতে। আলী পাথরের মতো স্থির, মৃত্যু নিশ্চিত। কিন্তু রাজা তলোয়ার রাখলেন, হাসি মুখে বললেন, চোর ভাই, কি চুরি করতে এসেছ? আলী কাঁপতে কাঁপতে বলল, সোনার থালা মহারাজ, দয়া করে মারবেন না। রাজা হেসে বললেন, নাও, আরও সোনা নিয়ে যাও। আমার কোষাগার খোলা তোমার জন্য। আলী অবাক, চিৎকার করে বলল, মহারাজ, আপনি আমাকে শাস্তি দিচ্ছেন না কেন? আমি তো আপনার শত্রু। রাজা বললেন, আমি রাজা, কিন্তু আল্লাহ আমার রাজা। তিনি তোমার হৃদয় পরিবর্তন করবেন। আল্লাহ বলেছেন, ক্ষমা করো, তিনি তোমাদের ক্ষমা করবেন। আলী কাঁদতে শুরু করল। প্রথমবার তার জীবনে কেউ তাকে ভালোবাসল। আল্লাহর নামে ক্ষমা করল। সে হাঁটু গেড়ে বসল। হে আল্লাহ, আমি পাপী, 10 বছর ধরে চুরি করেছি। আজ থেকে তওবা, কখনো আর চুরি করব না। রাজা বললেন, ওঠো আলী, তওবা কবুল। কাল সকালে আমার দরবারে এসো। পরের দিন দরবার। সবাই অবাক, চোরকে রাজা কেন ডেকেছেন? রাজা ঘোষণা করলেন, আলী আমার নতুন ব্যবসায়ী, তাকে 100 সোনার মুদ্রা দাও, দোকান খোলার জন্য। আলী কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমি অযোগ্য। রাজা বললেন, আল্লাহর কাছে যোগ্য। তুমি তওবা করেছ? আলী দোকান খুলল, কাপড়ের ব্যবসা। প্রথম মাসেই লাভ, দ্বিতীয় মাসে দ্বিগুণ। 1 বছর পর আলী শহরের সবচেয়ে ব্যবসায়ী। তার দোকানে সবাই আসে, কিন্তু আলী প্রতি জুম্মার পর মসজিদে যায়। তাদের বলে, আমি চোর ছিলাম, আল্লাহ আমাকে বদলে দিলেন। তওবা করো, আল্লাহ ক্ষমা করেন। একদিন রাজা এলেন তার দোকানে। আলী বললেন, মহারাজ, আপনি আমার জীবন বদলে দিলেন। রাজা বললেন, না আলী, আল্লাহ তোমার হৃদয় পরিবর্তন করলেন, আমি শুধু হাত বাড়ালাম। সেই রাত থেকে আমি বুঝেছি, মানুষের ক্ষমা সাময়িক, আল্লাহর ক্ষমা চিরস্থায়ী। তোমার জীবনে কখনো এমন তওবার গল্প আছে? কখনো কি কেউ তোমাকে ক্ষমা করে জীবন বদলে দিয়েছে? বিস্তারিত কমেন্টে লেখো। যাকে আজ তওবা করার দরকার তাকে ট্যাগ করো। ভিন্ন এমন জীবন বদলানো গল্প পেতে সাবস্ক্রাইব @দিন স্টোরিজ প্লাস বেল আইকন অন। আল্লাহ আমাদের সকলকে তওবার তৌফিক দিন। আমিন।